খুড়া কালকে ঘোরাফেরা বিহানগঞ্জ যাইনি, ভোজ খাতে ঢুকে এরকম এরকম কিছু জিনিস দেখতে পাই যাবো। আর লাস্টে বিহায় সবাইকে লাইন দিয়ে বস করাই নিয়ে চাকনার সাথে এক গ্লাস করে মহিলা খাওয়াই নিয়ে সবারই হালাত এরকম খারাপ করে দিবে। তো চলো তাহলে বিহাইন ঘরের মোচাড়ে ভোজ খাওয়ার চাংড়া হঠাৎ মিনি ব্লগটা প্রথম থেকে শুরু করা যায়। তো খুড়া তোমরা আগের ভিডিওটা দেখেছিলে যে কালকে আমার একটা ভাইজির বিয়া করছিল আর আজকে তার হচ্ছে ঘোরাফেরা, মানে বিহান ঘর যাও আর ভোজটা পুরো মোচাড়ে মারি দাও। তাই বেশি দেরি না করে জুতি করে ড্রেস করে নিয়ে আমি আর মুন্না রাতের অন্ধকারে হাঁটে হাঁটে চলে গেলাম সোজা রমসাদে ঘর। আর রমসাদে ঘর দিয়ে এসেছিল না দেখছি রাস্তা ধারে সবাই সাজুগুজু করে নিয়ে দাঁড়ায় আছে আর ভুকলা বড় একটা বাস ইঁড়কে ঢুকিয়ে গেল। তাই বেশি দেরি না করে আটু বাটু বাসের গেটটা খুলে নিয়ে পেছন ধারে সব সিট গিলা মারিয়ে নিয়ে বসিয়ে দিল। তারপর সব আস্তে আস্তে মায়ের ছেনা বেড়া ছেনা বাসটার উপরে উঠিয়ে নিয়ে আলু বস্তার মতন লোড হয়ে আমাদের স্পেস টেকনোলজি দিয়ে রোডটাই দুলকে দুলকে চলে আইলাম সোজা এই তেল পাম্পটাকে। আর পাম্পে আসিনি হালকা করে গাড়িটার পেট পূজাটা সারি দিয়ে নিয়ে রাস্তার ধারে 3-4টে বিহাঘর দেখে দেখে বাঁকুড়ার বাজারে হয়ে রেল গেটটা পেরিয়ে চলে আইলাম সোজা বিহান ঘর। নাই মানে বিহান ঘর আসিনি, বিহান ঘর যাওয়ার রাস্তাটাকে আসছি কারণ ওদের গলিটাই বাসটা ঢুকিবে না। তাই বাস থেকে সব ছিটপিটাই নামিয়ে নিয়ে রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়ায় নিয়ে ট্যাঙ্কি খালি করতে লাগি। মানে কি বলবো খুড়া কায়দে দূর রাস্তা বড় বলে সবারই ট্যাঙ্কি গিলা ফুল হয়ে গেছে তাই খালি করছে। তারপর ট্যাঙ্কি খালি করা হয়ে যেতে ঢালাই রাস্তাটাই হয়ে অলি গলি হয়ে অন্ধকারে ঝিকিমিকি লাইটের ভিতরে হয়ে চলে আইলাম সোজা বিহান ঘর। তারপর পুরো বোকারে নিয়ে বিহান ঘরে ঢুকছে না ঢুকছে সবাইকে দেখছি না চেয়ারে লাইন দিয়ে বস করাই দিল আর এক গ্লাস করে মহিলা ধরাই দিল। নাই মানে ওইটা স্প্রাইট বটে আর কি। তারপর স্প্রাইটটা খাইনি গ্লাসটা রাখছে না রাখতে দেখছি না এধারে সবাইকে একটা করে ব্যাগ ঝুলাই দিল রে। আমি বলি ব্যাগ গিলা আর কিসের জন্য দিচ্ছে রে বাপ, পাছে ভোজ ভোজ না খেতে পারলে মুহে লেখার জন্য। তখন মুন্না বলছে ব্যাগটার ভিতরে হাতটা ঢোকায় দেখ এটা কোনো কিছু লেখার জন্য নয়, ভিতরে মিষ্টির ঠোঙ্গা আর একটা জল বোতল আছে। তারপর কিছুক্ষণ ধরে এখানে বসে বসে টিফিন খাওয়ার পর দেখছি না এদিকে ভালো কেউ দেখছি এধারে টিফিন খাচ্ছে, কেউ বা পকোড়া কেউ বা চা। মানে কি বলবো খুড়া আমার যে চেনগা টিমটা এই জন্য পুরো ধাসা আড়ি নিয়ে যাচ্ছে। তারপর এখানে ফুচকা পকোড়া সব কাউন্টার গিলা খালি করে দিন চলে আইলাম সোজা খাওয়ার প্যান্ডেলের দিকে। তারপর প্যান্ডেলে ঢুকে নি চেয়ারে বসতে না বসে সবাইকে ধরাই দিল এক বোতল করে আরো মহিলা। মানে কি বলবো খুড়া এদের কিনা নিয়মটা এরকম যে ভাত খাওয়ার না খাও কিন্তু আগে এক গ্লাস করে মহিলা খাতেই হবে। তারপর আর কি কোনো কথা না বলে বোতলের সিপিটা খুলে নিয়ে পুরো ঢক ঢক করে মহিলাটা প্রথমেই মারিল। তারপর প্রথমেই চলে এলো নান চানা মশলা পোলাও আর পানি, আর ওগুলা খাওয়ার পরে চলে এলো 3-4 রকমের ঝাল সাদা ভাত আর খাসির মাংস। তাই আর কোনো কথা না বলে খাসি মাংস ঝোল দিয়ে ভাতটা পুরো ধসাড়ে মারি দিলাম। খাওয়া দাওয়া হয়ে যেতে চার দিয়ে একটু ঘোরাঘুরি করে নিয়ে চলে এলাম সোজা গাড়ির খিন। আর গাড়ির টিন এসে দেখছি ও বাপ এদিকে দেখো আসার সময় বাসটায় সবাই ধরাই গেল আর এখন খাইছে সবাই খাই নিয়েছে বলে আর ধরা আছে না। তাই কি আর করবো খুড়া, করার কিছু নেই, জাকা ডিবাই যেতে হবে। তারপর এরকম জাকা ডিবাই অর্ধেকটা রাস্তা যাওয়ার পর দেখছি না এদিকে ভালো